নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। আর আপনারা তো জানেন এই সময় যেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হন, ৪৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন তারাপীঠ এবং কামাখ্যা সিদ্ধ তন্ত্রগুরু এবং জ্যোতিষ সম্রাট, বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী ভিগু আসল। সেই মানুষটিকে আমরা সঙ্গে পাই। আপনারা জানেন যে এই মানুষটিকে পাওয়া মানে কিন্তু আমাদের অনেক কিছু জানার অভিপ্রায় জেগে ওঠে। অবশ্যই সেগুলি আপনারা জানবেন, তার কারণ এই মানুষটিকে যখন আজকে আমরা পেয়েছি আমাদের কিন্তু জীবনের অনেক কিছু জানার আকাঙ্ক্ষা জেগে ওঠে। তার কারণ একটাই, তখন আমাদের জীবনে বিভিন্ন সমস্যা ভীষণভাবে আমাদের ডিস্টার্ব তৈরি করে এবং ঘাত প্রতিঘাত বিভিন্ন নানান দুঃসময় সুসময় সব কিছু মিলেমিশে কিন্তু আমরা জীবনে পথ চলি ঠিকই, কিন্তু সেই পথটা কতটা মসৃণ না এবড়ো খেবড়ো সেটাই মনে হয় তিনি সেইভাবেই বুঝে আপনাকে মসৃণ পথে চালিত করার জন্য এই অনুষ্ঠান আপনাদেরকে আমরা পৌঁছে দিচ্ছি। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, শ্রী ভিগু আসল মহাশয় রয়েছেন। আর আপনারা ফোন করুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন। আর আপনি সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পেয়েছি। দাদা স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার, সমস্ত দর্শকবৃন্দকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং গ্লোব টিভির সমস্ত টেকনিশিয়ান ভাই এবং কর্তৃপক্ষকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং সমস্ত ভক্ত শিষ্য ছাত্রছাত্রীকে জানাই আমার সেই আশীর্বাদ এবং শর্মিষ্ঠাকে আমার সেই আশীর্বাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। দাদা আজকে কিন্তু আপনার লাইভ অনুষ্ঠানে সরাসরি আমরা কিন্তু পেয়েছি। আজকে কিন্তু আমাদের অনেক কিছু জানার বিষয় রয়েছে। হ্যাঁ, এই প্রথম আমরা লাইভে আপনার সঙ্গে আমরা বসার সেই সৌভাগ্য হয়েছে। প্রত্যেক বুধবার 2টোর সময় আমরা সরাসরি চলে আসি লাইভ অনুষ্ঠান নিয়ে এবং আপনারা কথা বলুন। আমরা আজকে এই যে 2026 আমরা নতুন একটা বছরে পা দিয়েছি এবং নতুন ভাবে আমরা পথ চলা শুরু করব। যা হোক আমাদের দুঃখ বেদনা জীবনে অনেক কিছু চাওয়া পাওয়া প্রাপ্তি সবকিছুই থেকে গেছে, কিন্তু অপূরণ জায়গাটাকে কিভাবে আমরা পূরণ করব। দাদা আপনি যদি এই বিষয়ে বলেন যে 2026 আমাদের কেমন যাবে, নতুন করে আমরা কিছু কি পাবো? আমরা 26 খারাপ যাবে না, রবির বছর ভালোই যাবে। আমি মনে করি যে টোটকা যাদের সকালে ঘুম থেকে উঠে যদি এখন তাদেরই প্রত্যেকেরই উচিত সূর্য প্রণাম করা। সূর্যের রবির বছর জবা কুসুম শঙ্কর্ষণ কাশ্যপ এবং মহাদ্যুতিন ধনতানি সর্ব পাপাঙ্গং পনতস্মি দিবাকরণ রিংসি সূর্যায় নম রিংসি সূর্যায় নম রিংসি সূর্যায় নম। এই মন্ত্র কিন্তু বাসি বিছানান্ত করা যায় যদি না সময় পাও। এটা করলে কিন্তু সারা দিনটা দেখবে তোমাদের ভালো যাবে। বিশেষ করে একটু ডিস্টার্বের মধ্যে যেটা মীন রাশি, কুম্ভ রাশি এবং মেষ রাশি, শনি 7.5 চলছে, তো তাদের ক্ষেত্রে যদি শনি খুব ভালো পজিশনে থাকে যদি, তাহলে কিন্তু অতটা এফেক্ট করে না। কিন্তু শনি যদি খুব অশুভভাবে থাকে তার জন্মছকে, তাহলে কিন্তু এই বছরটা তাদের ক্ষেত্রে নানা রকম ডিস্টার্বের মধ্যে দিয়ে যায়। আজকে দেখো, আজকে আসতে পারে কেরিয়ার নিয়ে প্রশ্ন দেখা আসবে, পড়াশোনা নিয়ে আসবে, বাস্তব ডিস্টার্ব আছে দেখছি আমি বিয়ে নিয়ে ঝামেলা, সাংসারিক দাম্পত্য কলহ দেখবি, তাই আসবে। একদম সেটাই আমরা অবশ্যই সেইভাবেই কিন্তু আজকে আমরা ফোন নেব। তার কারণ মাধ্যমিক অলরেডি চলছে, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে আমাদের পরপর যে খুব ভাইটাল পরীক্ষাগুলো থাকে আমাদের জীবনের পরীক্ষা। কারণ পরীক্ষার বিষয়টা আমাদের জীবনের প্রথম ধাপ এবং তারপরেও এক এক করে যে ধাপ চলতে থাকে। তখন পড়াশোনা যদি আমরা শিক্ষা যদি না পাই, শিক্ষার আলোয় যদি আলোকিত না হতে পারি না থাকে, তাহলে মনে হয় জীবনে প্রত্যেকটাতেই জীবনে চাকরি হোক ক্যারিয়ার হোক সব কিছুতে ফেলিওর হয়ে যায়। তখন যখন আমরা সেই জ্যোতিষ ব্যক্তিত্বকে সঙ্গে পাই, দীর্ঘ বছর যিনি 45 বছর ধরে মানুষকে নানানভাবে উপকার করে যাচ্ছেন, মানে কি বলবো, মানে যারা হয়তো এখনো তার সান্নিধ্য পাননি তারাই হয়তো মনে হয় অনেকটা সৌভাগ্য, তাদের দুর্ভাগ্য আমি বলবো। তার কারণ এই মানুষটি কিন্তু আপনাকে সেইভাবে গাইডলাইন্সগুলো দিচ্ছেন এবং সেই গাইডলাইন্স নিয়ে যদি আপনারা চলতে পারেন তাহলে ভীষণভাবে উপকৃত হবেন, এটাই বলা। কারণ 45টি বছর কম কথা না, মানে 45টি বছর তিনি পেরিয়েছেন এবং সেইভাবেই কিন্তু আজকে তিনি আমাদের সঙ্গে রয়েছেন লাইভ অনুষ্ঠানে। সরাসরি আপনারা কথা বলুন এবং আপনাদের জীবন সম্বন্ধে জেনে নিন। তার কারণ আমাদের জীবনটা সম্বন্ধে গাইডলাইন্সটা জানাটাও খুব দরকার, পূর্বাভাসটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আমরা অনেক সময় ভুল পথে ভুল ট্র্যাকে চলে যাই। তার কারণ যারা হয়তো এইভাবে প্রতারিত হয়েছেন, নানান জায়গায় গেছেন, কোনো রেজাল্ট পাননি, তাদের উদ্দেশ্যে এটা বারবার করে বলা। একজন বন্ধু রয়েছেন, জয় মা তারা, জয় বাম তারা। জিজ্ঞেস কর কে বলছেন, কে বলছেন, কোথা থেকে বলছেন, শোনাই যাচ্ছে কে আছেন? টেলিভিশনের সাউন্ডটাকে মিউট করে কথা বলুন, টেলিভিশনের সাউন্ডটাকে একদম জিরো করে কথা বলুন। কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? হ্যালো, বেহালা থেকে বলছেন, কার বিষয়ে? তুমি ছেলের ক্যারিয়ার নিয়ে জানতে চাইছো তো? না,
হ্যাঁ কি বলছে বিয়ের বিষয়। বিয়ের বিষয় কি করছে? কোনো টেকনিক্যাল লাইনে কিছু যুক্ত আছে? টেকনিক্যাল লাইনে? হ্যাঁ, কোনো টেকনিক্যাল মানে কম্পিউটার বা এরাম বা কিছু হাতের কাজ কিছু করে? কম্পিউটার তো সেটা টেকনিক্যাল বলো। দিকেই, সেটাই তো ওর বলছি। বিয়ের ব্যাপারটা কি কাছাকাছি এসে এসে আটকে যাচ্ছে? ও দেখাশোনা করছে, দেখাশোনা করছে, নাকের ডগায় এসে আটকে যাচ্ছে, হওয়া কাজটা হচ্ছে না, তাই তো? পছন্দ হচ্ছে তাদের, মানে তাদের বাড়ি থেকে সেরকম সারা শব্দ কিছু দিচ্ছে না, যার জন্য আটকে যাচ্ছে, বুঝতে পারছো তো? ওর বিবাহ জায়গাটা আটকে যাচ্ছে কেন? কথাবার্তা হয়ে গিয়ে এমনও হয়েছে এর আগে, দেখো ফাইনাল কথার কাছাকাছি চলে গিয়ে আটকে গেছে, দেখো খেয়াল করে দেখো। হ্যাঁ তাই তো? ও হচ্ছে, ওর মনোভূত হচ্ছে না, বা অনেক অনেক ক্ষেত্রে মনোভূত হচ্ছে না, মানে ঠিক মনোভূত হচ্ছে না, পছন্দ হচ্ছে না, এরকম জিনিসগুলো হচ্ছে, মানে তীরে এসে তরি ডুবে হ্যাঁ, যাচ্ছে একদম একেবারে, কাছাকাছি। দোরগোড়ায় এসেও সেটা না হয়ে যাচ্ছে, হ্যালো? কিভাবে আটকে যাচ্ছে। হ্যালো হ্যালো, অজ্ঞান মাসে বাংলা 14 তারিখের পর দেখো একটা দেখাশোনা এসেছিল, বাংলা 14 তারিখের পর দেখো একটা দেখাশোনা এসেছিল তোমার বাড়ি থেকে ঠিক পূর্ব দিকে, দেখো তাদের বাড়ি ছিল তোমার বাড়ি থেকে পূর্ব দিকে, ঠিক বলছি? তো এই মেয়েটার নামের আদ্যক্ষর এস ছিল, এস স দিয়ে নাম ছিল, মন জুগিয়ে বলবে না, ঠিক বলছি কিনা বলবে, স দিয়ে নাম ছিল। স্লিম ফিগার ছিল, স্লিম ফিগার ছিল, 5 ফুট 4 ইঞ্চি মতো তার হাইট ছিল, দেখো হাইটও বলে দিচ্ছি, হাইট ছিল, কিন্তু তার একটা খুঁত ছিল শারীরিক, তোমরা হয়তো জানতে না, তার শারীরিক একটা খুঁত ছিল, এবং তোমাদেরও পছন্দর কাছাকাছি চলে গেছে, তারপরে হঠাৎ কোনো সারা শব্দ নাই, তাই তো? আচ্ছা, আর একটা কথা, তোমার বাড়িটা একটু প্রবলেম হচ্ছে, বাড়িতে নানা রকম শারীরিক মানসিক জায়গাটা খুব ডিস্টার্বের মধ্যে দিয়ে আছি ইদানিং 6 মাস যাবৎ, সারা নাকি? হ্যাঁ হ্যাঁ, যাকে চেষ্টা করো হয়ে যাবে, জায়গাটা কাটিয়ে নাও। অনেক সমস্যা রয়েছে, আপনি একটা কাজ সমস্যা করুন। তোমার বাড়ি শোনো, তোমার বাড়ি দেখো, তোমার উত্তর পূর্ব দিকটা খুব ডিস্টার্ব রয়েছে, বাড়িতে ঢুকে তোমার বাড়ি ঢুকতে গেলে দেখো কোনাকুনি মানে দরজা, তোমার মুখটা পূর্ব দিক করে ঢুকতে হয়, দেখো তোমার গেটটা। দিদি ভাই আর কি বলার আছে, সব তো বলে দিচ্ছে, আর কি আছে? আপনি রয়েছেন বেহালাতে আর আমরা স্টুডিওতে বসে। হ্যাঁ, তোমার দেখো, তোমার বাথরুমের ঠিক কাছাকাছি তোমার পায়খানা বা মানে রান্নাঘরটা করে রেখেছো, ঠিক বাথরুমের কাছাকাছি, দেখো তারপরের সাইডে, তো পরের সাইডে রান্নাঘরে কি বাথরুম করে, সেটা বলছি না, পরের সাইডে আছে তোমার বাথরুমের প্রবলেম, বাড়িটা প্রবলেম আছে, বাড়িটা একটু দেখিয়ে নাও, বুঝতে পারছো মা? আর তোমার ছেলে একটু খুঁতখুঁতে টাইপের আছে, মাথা গরম আছে, একটু খুঁতখুঁতে টাইপের, বুঝলে? চেষ্টা করো, ফাল্গুন মাসের 10 তারিখের পর বিয়ের যোগাযোগগুলো আবার আছে। জয় মাতারা, জয় বাংলা। ঠিক আছে দিদি ভাই, ফোন নাম্বারটা আপনি লিখে রাখুন, আমি বলে দিচ্ছি যে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বুকিং নাম্বার রয়েছে, সব কিছু মিলে গেল। এরপরে যদি চুপ করে বসে থাকেন তাহলে আমার মনে হয় এটাও একটা বুদ্ধিমত্তার কাজ করে না। তখন আপনি যখন মা ছেলের বিষয়ে একটু কনসাস হন, তখন দাদা সব কিছু আপনাকে জানিয়ে দিলেন যে জীবনের এই সমস্যা ওকে ভীষণভাবে ডিস্টার্ব করবে, ভীষণ বাজে জায়গায় আসবে। এই পজিশন থেকে বেরিয়ে আসার একটাই পথ কিন্তু এই মানুষটির হাত ধরা, তার সান্নিধ্যে আসা। আমি নিশ্চয়ই বলে দেবো ফোন নাম্বারটি 9903899266, এই বুকিং নাম্বার আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আরেকটি নাম্বার দেখতে পাচ্ছেন 9830317358 একটি নাম্বার, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি জানিয়ে দিচ্ছি 6289628228। কোথায় কোথায় আপনারা চেম্বার পাচ্ছেন আমি একটু বলে দিই, এটাও আমার আগে থেকে জানানো, তখন অধীর আগ্রহ আপনারা বসে রয়েছেন। গড়িয়াহাটে আপনারা পাচ্ছেন, ভাগ্যচক্রে পাচ্ছেন, ভাগ্যচক্র চেম্বারে, খুব বিখ্যাত একটি চেম্বার,
চেম্বার, ভাগ্যচক্র চেম্বার, গড়িয়াহাট মোড়ে পাচ্ছেন, যেটা হলো খাদিম শোরুমের পাশে রয়েছে, হিন্দুস্তান মার্ট নাম্বার 1-এ রয়েছে, কলকাতা 29। সেটা আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার। বন্ধুরা পাচ্ছেন, নোট ডাউন করুন, লিখে রাখুন আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন দাদাকে। প্রতি বৃহস্পতিবার বিকেল 5টা থেকে আপনারা রাত্রি 9টা পর্যন্ত পাচ্ছেন, এটা হলো গড়িয়াহাটে পাচ্ছেন। ব্যারাকপুরে কোথায় পাচ্ছেন? সৌভাগ্য চক্রে পাচ্ছেন, এটাও আরেকটি খুব মানে জনপ্রিয় এই চেম্বারটি। সৌভাগ্য চক্রে আপনারা পাচ্ছেন 15 নং রেলগেট, লালকুঠি, নিউ ফার্নিচারের দোতলায় পাচ্ছেন, নিউ ফার্নিচার দোতলায় আপনারা পেয়ে যাচ্ছেন। প্রতি মঙ্গলবার পাচ্ছেন, ওটা যেমন বৃহস্পতিবার পাচ্ছেন, এটা কিন্তু মঙ্গলবার পেয়ে যাচ্ছেন বন্ধুরা, একটু হোল্ডে থাকুন। প্রতি মঙ্গলবার পেয়ে যাচ্ছেন বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন ব্যারাকপুরে। আর বাড়ির যে চেম্বার বা মন্দির শোভাবাজারে আপনারা পাচ্ছেন, ঠিক আছে? কোন জায়গাটা? অন্নপূর্ণা জ্যোতিষ শোভাবাজারেও পেয়ে যাচ্ছেন। আর অন্নপূর্ণা জ্যোতিষ কার্যালয় 38-এ বেনিয়া তোলা, যেটা হলো স্ট্রিট। থেকে গেছে, কিছু করার নেই, সেই সব মানুষজনেরা আসুন না, দাদা আপনাদের সেই পথ দেখাবেন যা আপনাকে সৌভাগ্যের পথে একেবারে প্রসারিত করবে, সৌভাগ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর এই যে আগামী যেটা 16 তারিখে, 16/2/26, তার মানে সামনে যে 16 তারিখে, ফেব্রুয়ারির 16 তারিখে কিন্তু সোমবার, শিবরাত্রি, মহাশিবরাত্রি। আপনারা জানেন সেটা একেবারে পূর্ণ সময়, শুভ সময়, পবিত্র দিন সোমবার। শিবরাত্রি উপলক্ষে তিনি কিন্তু, অমাবস্যা উপলক্ষে তিনি কিন্তু তারাপীঠে শ্মশানে তিনি চলে যাচ্ছেন, সেখানে মহাযজ্ঞ করবেন, হ্যাঁ, এবং সেখানে ভক্তদের কল্যাণার্থে এবং মানুষের মঙ্গলার্থে তিনি কিন্তু এই কার্যটি করবেন, মহাযজ্ঞানুষ্ঠান করবেন। তার আগে কি করতে হবে? বুকিং করতে হবে, কিন্তু সীমিত সংখ্যক, একদম হয়তো কয়েকজন পড়ে রয়েছে, 2-1জন হয়তো আর নেওয়া যাবে, আপনারা সীমিত সংখ্যক একেবারে আসুন আপনারা সেখানে। সেটা কিন্তু মহাশিবরাত্রি উপলক্ষে 16/2/26, সামনেই এই যে কামিং 16 তারিখে আপনারা যোগাযোগ করুন, বুকিং করে চলে আসুন। বুকিং নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি, 9830317358। আর আপনারা তো গ্লোব টিভির পর্দায় তো দেখছেন, প্রতি সোমবার রাত্রি 10:10 যেমন অনুষ্ঠানটি দেখছেন, প্রতি বুধবার রাত্রি 9টায় যেমন অনুষ্ঠানটি দেখছেন, লাইভ অনুষ্ঠান, এবং প্রতি শুক্রবার বেলা 2টোর সময় আমরা আবার এই লাইভ অনুষ্ঠানে আবার ফিরে আসবো। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, জয় মাতারা। কোথা থেকে বলছেন? কে বলছেন? কার সম্বন্ধে, কার সম্বন্ধে জানবে মা? কার সম্বন্ধে? ছেলের সম্বন্ধে। আচ্ছা আচ্ছা, ছেলের সম্বন্ধে জানবেন। ছেলে কি পড়া? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ছেলের সম্বন্ধে। ছেলে কি পড়াশোনা করছে? বয়স মানে, হ্যাঁ, বয়স কত? সে না জানলে বুঝতে পারবো না। বয়স কত? কি নাম ছেলে? বয়স অভিজিৎ। আচ্ছা, অভিজিৎ। আচ্ছা, বর্তমান টাইমে সব কাজে বাধা সৃষ্টি হচ্ছে, হওয়া কাজগুলো হচ্ছে না, যেটা করছে স্যাটিসফ্যাকশন আসছে না। বলছি না, আপনি শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করতে হবে, যেটা বলছেন দাদা আপনি একটু হ্যাঁ বা না বলুন, কি বলছেন? ওর বর্তমান টাইমে কেরিয়ার নিয়ে এবং যে কোনো কাজে হঠাৎ হঠাৎ বাধা সৃষ্টি হচ্ছে, হওয়া কাজগুলো হচ্ছে না, মানসিক দিক থেকে প্রচন্ড ভেঙে পড়েছে, তাই তো? আপনি টিভি সাউন্ডটা করলে শুনতে পাবেন, প্লিজ আপনি টিভিতে শুনবেন না, তাহলে আপনার কাছে আমাদের কথা পৌঁছাচ্ছে না, আপনি যার জন্য শুনতে পাচ্ছেন না, অনেক পরে রেসপন্স করছেন। আপনি টিভিটাকে একদম মিউট করে আলাদাভাবে মোবাইলে কথা বলুন, দাদা যেটা বলছেন তার উত্তরটা দিন, হ্যাঁ কি না বলুন। ওর কেরিয়ার নিয়ে জায়গাটা খুব খারাপ আছে, কেরিয়ার জায়গাটা বুঝতে পারছো? ওর হওয়া কাজগুলো হয় না, বাধা পায়, যে কাজগুলো আসছে হাতের কাছে এসে আটকে আটকে যাচ্ছে, যেটা করছে স্যাটিসফ্যাকশন আসছে না, কোনো উত্তর নেই কাট। আচ্ছা ঠিক আছে, আপনি কথাটা ঠিক মতন বুঝতেও পারছেন না, আপনার কাছে পৌঁছাচ্ছেও না। যারা ফোন করবে টিভি সাউন্ডটাকে মিউট করে একটু দূরে মোবাইল নিয়ে কথা বলবেন। তখন আমাদের এই যে সময়টি খুব মূল্যবান সময়, আপনার কাছে কতটা মূল্যবান আমরা সেটা জানি না, কিন্তু আমাদের কাছে ভীষণ মূল্যবান 25 মিনিট। আমরা আবার একটু আলোচনা ফিরবো, যাই হোক আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? ম্যাডাম নমস্কার। হ্যাঁ বিভু স্যারকে প্রণাম। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন, কে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি ম্যাম নিজের সম্বন্ধে জানবো, আমি মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, মেদিনীপুর থেকে। আচ্ছা বলুন। আচ্ছা, প্রথম কথা আছে, তোমার ফিনান্সিয়াল জায়গাটা বর্তমানে খুব ডিস্টার্বের মধ্যে দিয়ে যাচ্ছে। অর্থগুলো আসছে, রাখতে পারছো না, 20 টাকা আয় করছে, 40 টাকা ব্যয় হয়ে যাচ্ছে। ব্যয় সবারই আছে, তোমার ব্যয় খুব বেশি হবে। তোমার অর্থগুলো আটকে যাচ্ছে, অর্থগুলো আটকে যাচ্ছে দেখছি, তাই তো?
আর একটা জিনিস, তোমার খুব পাশে খুব নিকট লোক শত্রুতা করে তোমার সবকিছু নষ্ট করে ফেলছে, তুমি জানো কি, বুঝতে পারছো কি? হ্যাঁ বুঝতে পারি, কিন্তু বলতে পারবে না, না বলতে পারবে না। একটা কথা মনে রাখবে, তোমার নুন খাবে কেউ গুণ গাইবে না, এটা তুমি ডায়েরিতে টুকে রাখো, যে ভিগুদা বলে গেছে। আজ থেকে 3 বছর আগে, তিন নয় 3.5 বছর আগে চিন্তা করো, 3.5 বছর পেছিয়ে দাও, সেই সময়টা তোমার অর্থ করি, তোমার কাজকর্ম বা সব জায়গাগুলো একটু ভালো হয়েছিল, তারপর হঠাৎ অবনতির পথে আস্তে আস্তে চলে গেছে, তোমার সবকিছু নষ্ট হয়ে গেছে, যা কিছু রেখেছো সবকিছু শেষ হয়ে গেছে। যাকে খুব বিশ্বাস করে ভরসা করেছিলে তার দ্বারা তুমি প্রচন্ড চোট খেয়েছিলে, ঠিক কিনা বলো? হ্যাঁ, তুমি খেয়াল করে রাখবে, মানে উজ্জ্বল সামবর্ণ বা কালো বর্ণের লোক থেকে সবসময় সাবধান থাকবে। হ্যাঁ, কালো বর্ণের লোক থেকে সাবধান থাকবে, স্লিম ফিগার, ছিপছিপে চেহারা, এইরকম লোক, এরকম লোক। হ্যাঁ, কাউকে টাকা দিয়েছে ফেরত পাইনি, সেটা হয়েছে, টাকা দিয়েছেন ফেরত পাননি এখন পর্যন্ত? ঠিক বলেছে না, পয়সা দেবে না কাউকে, বা ইনভেস্ট করবে বুঝে, নালে কিন্তু সে পয়সা ফেরত আসবে না, আর রিটার্ন হবে না সেটা কিন্তু। এবং শোনো, তোমার একজন হিতাকাঙ্ক্ষী ছিল আজ থেকে 6 বছর আগে, আজ থেকে 6 বছর আগে একজন হিতাকাঙ্ক্ষী ছিল, এখন নাই, খেয়াল করে দেখো, খুব জানাশোনার মধ্যে ছিল, বুঝলে? কি ছেড়ে দিয়েছে নাকি? হ্যাঁ, সেটা কেটে গেছে, একটু রেসপন্স করতে হবে। হ্যালো, কেটে গেছে, হ্যালো, কেটে গেছে। হ্যাঁ, যাই হোক, উনি হয়তো শুনতে পাচ্ছেন না, হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেমের জন্য ওনার কাছে ঠিকমতো পৌঁছাচ্ছে না। যাই হোক, কিভাবে হয় এটা দাদা? এই যে আপনি তো জন্ম তারিখ সময়ও নেননি, মানে জাস্ট আমরা ভাইব্রেশন, মানে সে ফোনে মানে কথা বলো, সেটা ভাইব্রেশন নিয়ে কি হয়ে যায় এরকম ভাবে? এটাই হলো অভিজ্ঞতা, কথা বলে সেটাই। 45 বছরের অভিজ্ঞতা, মনে হয় এটাই কথা বলে। সত্যি অসাধারণ, অসাধারণ। আমরা আবার একটু আলোচনায় অবশ্যই ফিরবো। আপনারা বুঝতে তো পারছেন যেই মানুষটিকে নিয়ে আজ আমি এই অনুষ্ঠানে বসেছি, শিবরাত্রি অমাবস্যা, কাল সর্পদোষ, এই দোষগুলো কতটা আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে, কিন্তু ছন্নছাড়া জীবন করে দেয়। কাল সর্পদোষ কাটাতে হয়, 100 তো কাটবে না, 60-40 হলেও কাটবে, তোমার সেটা অনেকটা লাঘব হয়ে যায়। এইগুলো কাটাতে হয়, মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করতে হয়, যে কন্যা বা যে জাতকে বিয়ে টিয়ে বেঁধে দিয়েছে, কাজকর্ম বেঁধে দিয়েছে, বিশেষ করে বিয়ে টিয়ে বেঁধে দিয়েছে, সেগুলোকে সলভ করা যায়। কারোর ঘরে কোনো জিন চালিয়েছে বা অশুভ কোনো জিনিস প্রয়োগ করেছে, সেগুলোকে কাটানো যায়। এই শিবরাত্রি অমাবস্যা এই কাজগুলো খুব ভালো কাজ হয়। যদি কারো এরকম অসুবিধা থাকে, তারা বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারো। একদম সেটাই কিন্তু মানে এই যে আমাদের এই যে মহাশিবরাত্রি, মানে মহেশ্বরকে আমরা কিভাবে তাকে তুষ্ট করব এবং তিনি কিভাবে প্রসন্ন হয়ে আমাদেরকে আশীর্বাদ, মানে আশীর্বাদ না কৃপা করবেন, আশীর্বাদ কথাটা যেন একটু অন্য রকমের হয়, কৃপা করবেন, সেই জন্য কিন্তু সেই মানুষটির কাছে আসতে হবে। মহাশিবরাত্রি উপলক্ষে কিন্তু, অমাবস্যা উপলক্ষে তিনি কিন্তু হোম যজ্ঞ অনুষ্ঠান করেন, মানুষের মঙ্গলার্থে, কল্যাণার্থে কিন্তু তিনি এই কার্যগুলো করেন। বিভিন্ন জীবনের যা যা দোষ এবং যোগ যেগুলো ভীষণভাবে আমাদের ডিস্টার্ব করে, আমরা বুঝতে পারি না অনেক সময়, সেগুলোকে তিনি কিন্তু গ্রহ সংস্কার খণ্ডন করেন, গ্রহ সংস্কারের মাধ্যমে সেগুলোকে খণ্ডন করেন এবং মানুষ কিন্তু ভালো আছেন। তাই সামনে 16 তারিখ কিন্তু বারবার করে আপনাদের হাইলাইট করে বলা হচ্ছে যে 16 তারিখ 16/2/2026 সামনে সোমবার যেটা পড়েছে, শিবরাত্রি অমাবস্যা উপলক্ষে তিনি কিন্তু তারাপীঠে মহাশ্মশানে এই যজ্ঞানুষ্ঠান করবেন আপনাদের, এবং আহুতি দান এবং বিভিন্ন যা যা সমস্যা রয়েছে জীবনের, সেগুলো নিয়ে আপনারা যোগাযোগ করুন, আসুন। এবং তার আগে কিন্তু বুকিং করতে হবে, আপনারা বুকিং করতে থাকুন এবং সীমিত সংখ্যক মানুষ কিন্তু সেখানে আসতে পারছে, নেওয়া হচ্ছে এবং তিনি কিন্তু সেইভাবে কার্যটি করবেন। অনেকটা সময় দিয়ে তিনি এই কার্যগুলো করেন, মানুষ কিভাবে উপকৃত হবেন, ভালো থাকবেন, এটাই কিন্তু মূল কথা। আপনাদের সেই জন্য আগে থেকে জানিয়ে দেওয়া হলো। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 9830317358 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার হলো
অবশ্যই কিন্তু আরেকটি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু 9903899266, এই দুটি নাম্বার কিন্তু দুটি নাম্বার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। 6289628228 এই নাম্বার হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। এখনো ফোন আসেনি। আপনারা অবশ্যই কিন্তু যোগাযোগ করুন, আমার ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনারা ঠিক মতন চেম্বারেও আসুন এবং এই অমাবস্যা উপলক্ষে এই যে তারাপীঠে সেখানেও পৌঁছে যান যজ্ঞ অনুষ্ঠানে। সেখানে কিন্তু ধুমধামের সহিত তিনি কিন্তু মানুষের গ্রহ সংস্কার করবেন, আপনারা সেখানে যোগাযোগ করে চলে আসুন। তবে সীমিত সংখ্যা, হয়তো 2-3 জন আর 3-4 জন এরকম পাবেন, তারপরেই কিন্তু আমরা সেগুলোকে নমস্কার, হ্যালো, আচ্ছা যাই হোক, আপনি আবার ট্রাই করুন, আমরা নিশ্চয়ই ফোন নেব। আমাদের আজকে কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধ তন্ত্রগুরু ও জ্যোতিষ সম্রাট বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী ভৃগু আসল, যিনি কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? আচ্ছা, যে বন্ধু আসলে, আচ্ছা আচ্ছা, আপনাকে তো সবকিছু মোটামুটি বলা হয়ে গেছে। হ্যাঁ, না যেটা বাট এখন নেই, না আপনাকে সব সবকিছু বলা হয়েছে। ফোন নাম্বার, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, বুকিং নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে চলে আসুন। এছাড়া কিন্তু অমাবস্যা উপলক্ষে তিনি তারাপীঠে পৌঁছে যাচ্ছেন, মহাশ্মশানে 16 তারিখে পৌঁছে যাচ্ছেন। আপনারা সেখানে যোগাযোগ করে বুকিং এর মাধ্যমে আপনারা সেখানে চলে আসুন। যে কোনো কাজ, যাদের জীবনে নানান সমস্যায় জর্জরিত রয়েছেন তারা আসুন, নিশ্চয়ই আপনাদেরকে সেই সমাধানের পথ কিভাবে পাওয়া যায় সেটাই কিন্তু তিনি বলে দেবেন। 45 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে রয়েছেন। আমরা আবার একটু আলোচনা ফিরবো, যেটা হলো আমাদের এই যে বিভিন্ন, আচ্ছা আমরা তার আগে ফোনটা আমি নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি রেখা দেবনাথ, হাওড়া লিলুয়া থেকে বলছি। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন রেখা দি? আমার নিজের বিষয় জানবেন। বলুন। রেখা রেখা রেখা, আচ্ছা, খুব মানসিক অশান্তি ভোগ করছো সব সময়? হ্যাঁ 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 স্যার। হ্যাঁ 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 হ্যাঁ। তোমার নিজের লোকই তো তোমার শত্রু, সবকিছু নষ্ট করে দিয়েছে, খেয়াল করে দেখো, মহিলা শত্রু। জানি না, ঘরের লোক মানে নিজের লোক, নিজের লোক খুব কাছে, তোমার জ্ঞাতি। দেখো একটা কথা, জ্ঞাতি পারিপার্শ্বিক থেকে তোমার বিপদ বেশি, খেয়াল রাখবে, বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার, বিয়েও তো তোমার জীবনে বিয়েও ঠিক হচ্ছে না সব। হ্যাঁ, জীবনে চলার পথে প্রচন্ড ঘা খাচ্ছে তুমি, কিন্তু তোমার মানে সেই সবকিছু নাকের ডগায় এসে এসে আটকে গেছে। তুমি মন প্রাণ দিয়ে যেটা চেয়েছিলে সেটা অনেকটা এগিয়ে গিয়ে আটকে গেছে। আগের কথা বলছি, অতীত বলছি। হ্যাঁ, তাই তো? যার জন্য তুমি যেটা চাইছো সেটা পাচ্ছ না, হওয়া কাজটা হচ্ছে না, মানসিক দিক থেকে ভেঙে পড়ছে, অনেকের সঙ্গে মতবিরোধ ঘটছে। হ্যাঁ, এবং তোমার নিজের খুব জানাশোনা মহিলা যে তোমার ভালোটা দেখতে চাইছে না, মানে শত্রু তো বলবে না, তোমাকে ধরতে হবে, বুঝলে? সে তোমার সবকিছু নষ্ট করে দিয়েছে, আটকে রেখে দিয়েছে। তোমার নিজের লোকই তোমার সবকিছু আটকে রেখে দিয়েছে, বেঁধে দিয়েছে, বুঝলে? শীঘ্রই তোমার আসা উচিত, আর মানে একদম দেরি করো না রেখা। একটা কথাই বলবো, এই যে দাদার মুখ থেকে যেই কথাটা বেরিয়ে গেছে, আর কিন্তু এর কোনো আর মানে ইয়ে নেই, বলে রাখলাম। তোমার ইমিডিয়েট মানে একটা সেকেন্ড আর সময় নষ্ট করে তুমি বুকিং নাম্বারে বুকিং করে চলে আসো। এখনো তোমার মনে যে আশা করে আছো, যেটার জন্য তুমি এগোচ্ছ, সেটা নিয়ে খুব চিন্তার মধ্যে আছো, ঠিক না ভুল? আজই ঠিক না ভুল? রাত্রিরে অনেক দেরিতে ঘুম হচ্ছে, সবসময় ছটফট করছো, খালি ওইসব চিন্তাগুলো মাথার মধ্যে খেলে বেড়াচ্ছে, যার জন্য শারীরিক দিকটা খুব প্রবলেম হচ্ছে, তাই তো? এবং তুমি যেটা চাইছো সেটা হচ্ছে না, তোমার মেন হচ্ছে তোমার মনোমতো কাউকে চাই, যেটা তুমি পাচ্ছ না, যেটার জন্য তুমি ফোন করেছো আমাকে, ঠিক তো? সেটা কবে পাবে, কবে সলভ হবে, সেটাই জিজ্ঞেস করবে।
কবে সলভ হবে? তুমি একটা আর কাজ বলো করো, না, তুমি বলো। তুমি ফোন তুই নাম্বারটা বল। তাড়াতাড়ি লিখে নাও, আমাদের একদম সময় শেষ। তুই তুমি বল। ফোন নাম্বারটা লেখো 9903899266 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830317358, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও জানিয়ে দিচ্ছি 6289628228। ফোন আবার করতে কবে থাকো, কবে বুকিং দেখবে করো। আমাদের program টি? অবশ্যই গ্রোভ টিভির পর্দায় আবার কিন্তু আমরা প্রতি সোমবার রাত্রি 10টা 10 মিনিটে ফিরে আসবো, প্রতি বুধবার রাত্রি 9টায় লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসবো, এবং প্রতি শুক্রবার বেলা 2টোর সময় আবার আমরা লাইভ নিয়ে ফিরে আসছি আরেকটা আলোচনা নিয়ে। অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, দাদা, জয় অসংখ্য মাতারা, জয় ধন্যবাদ। মাতারা, জয় মাতারা, জয় নমস্কার। মাতারা, জয় মাতারা।